আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে একটি মিনি চার্জার ফ্যান তৈরি করব, যেটা সম্পূর্ণ অটোতে চলবে। তো যারা আগে থেকেই এরকম ফ্যান এবং ব্যাটারি এবং একটি চার্জার কিনে রেখেছেন, তারা কিভাবে অটো করবেন, সেই জন্যই মূলত আজকের আমার এই ভিডিওটি তৈরি করা। কারণ এক ভাই আমার কমেন্ট করেছিল, ভাই আমার সব কিছু আছে, সকল কম্পোনেন্ট আছে, কিভাবে অটো করতে হয় সেটা ওনাকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। তো এই ৩টা জিনিস কিনা হয়ে গেলে ফ্যান, ব্যাটারি, চার্জার, ডিজিটাল চার্জারটা অবশ্যই ব্যবহার করবেন। কারণ ব্যাটারির চার্জার ভালো না হলে ব্যাটারি লং লাস্টিং খুব কম হয়। ব্যাটারি যদি ওভার চার্জ করে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে একটি ভালো মানের চার্জার ব্যবহার করবেন। তো এইসব জিনিস কিনা হয়ে গেলে এটাকে কিভাবে অটো করবেন, যাতে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি চার্জার ফ্যানটি অন হয়ে যায় এবং কারেন্ট আসলে সেটা অটোমেটিকলি অফ হয়ে যায়। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অটো করার জন্য আমাদের লাগবে প্রথমে এরকম একটা রিলে লাগবে। এটা 5 ভোল্টও নিতে পারেন, 12 ভোল্টও নিতে পারেন। 5 ভোল্ট দিলে মোবাইলের চার্জার দিয়ে কানেকশন দিতে হবে, 12 ভোল্ট দিলে 12 ভোল্ট ট্রান্সফরমার থেকে কানেকশন করতে পারবেন। তো এই রিলের 5টা পিন থাকে, 5টা পিনের একটু আমরা বেসিক তথ্য জেনে নেব। উপরের দিকে যে 3টা পিন আছে, কয়েল, মাঝখানে একটা কমন প্রান্ত। এই কয়েলে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুই পাশে যে কোনো এক পাশে পজিটিভ বা নেগেটিভ দিলেই হবে। এবং কমন সাইড থেকে আমরা আউটপুট নেব। এনসি হলো নর্মালি ক্লোজ এবং এনও হলো নর্মালি ওপেন। তো আমরা যে কাজটা করব, এনসি থেকে কানেকশনটা ব্যাটারির সাথে সংযোগ করব, যাতে আমাদের কারেন্ট থাকলে এই এনসি প্রান্তটা নর্মালি এনও হয়ে যাবে এবং কারেন্ট চলে গেলে এনসি হয়ে যাবে। এনসি হয়ে গেলে নর্মালি ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে আমাদের লোডটি চলতে থাকবে। তো আমাদের এই জন্য এনসি ব্যবহার করতে হবে। এখন কিভাবে কানেকশন করবেন সেটা আপনাদেরকে দেখাবো। কানেকশন করার জন্য আমি এখানে বেশ কিছু কম্পোনেন্ট নিয়েছি। একটা মোবাইল চার্জার নিয়েছি এবং ব্যাটারি চার্জ করার জন্য একটি ডিজিটাল চার্জার নিয়েছি এবং রিলের যে ভিতরে ডায়াগ্রাম সেটার সাথে সেই ডায়াগ্রামটা এখানে নিয়েছি, রিলেটা। আর একটা ডায়োড নিয়েছি, একটা ফ্যান, একটা ব্যাটারি, সব কিছুই নিয়েছি। তো আরেকটা কথা বলে নেই, এখানে আমি এই ডিজিটাল চার্জারটা কেন ব্যবহার করলাম। বা এই ডিজিটাল চার্জারটা হলো ব্যাটারির সেফটি, ব্যাটারি সুরক্ষা। যদি আপনি ট্রান্সফরমার দিয়ে চার্জ করেন, ট্রান্সফরমার থেকে আউটপুট ভোল্টেজ আসে 16 থেকে 18, 16, মানে আপনার ইনপুট ভোল্ট বাড়লে আউটপুট ভোল্ট বেড়ে যায়। কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই বা এই ধরনের ব্যাটারি চার্জার থেকে একটা ফিক্সড ভোল্টেজ আউটপুট হয়, যার কারণে ব্যাটারি লং লাইফ অনেক বেড়ে যায়। আর এখানে রিলেটা অন করার জন্য আমি ইচ্ছা করলে এই চার্জারটাই ব্যবহার করতে পারতাম। যেহেতু এটা ব্যাটারি সেন্স নিয়ে কাজ করে, সেহেতু আমি এখানে আলাদা একটা চার্জার ব্যবহার করেছি। তো সব কিছু এখানে কমপ্লিট। তো এখন আমরা ডায়াগ্রামটা দেখব কিভাবে কানেকশন করতে হয়। রিলের সাথে একটি রিভার্সে আমরা একটি ডায়োড সংযোগ করেছি, যাতে আমার চার্জারটা ব্যাক ভোল্টেজ গিয়ে না নষ্ট হয়ে যায়। তো রিলের 2টি পয়েন্ট কয়েল প্রান্তে একটি ডায়োড সংযোগ করেছি। ডায়োডের সাদা মার্কের সাথে আমরা পজিটিভ তার সংযোগ করেছি এবং নেগেটিভ তার কালো মার্কের সাথে সংযোগ করেছি মোবাইলের চার্জার। তো আমাদের রিলের পাওয়ার দেওয়া শেষ। এখন রিলের থেকে আমরা আউটপুট নিব। রিলের কমন প্রান্ত থেকে সরাসরি আমরা ব্যাটারির পজিটিভে সংযোগ করে দিয়েছি। রিলের এনসি নর্মালি ক্লোজ যেই প্রান্ত, সেই প্রান্ত থেকে আমরা সরাসরি আবার লোডে যে ফ্যান আছে সেই ফ্যানে সংযোগ করে দিয়েছি। যখন আমার চার্জারটি কারেন্টে সংযোগ করা হবে, বৈদ্যুতিক সংযোগ পাবে বা কারেন্ট থাকবে, তখন রিলেটি এনসি প্রান্তটি এনও হয়ে যাবে, তখন ফ্যানটা অফ থাকবে। যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিকলি এটা নর্মালি এনও থেকে এনসি হয়ে ফ্যানটা চলা শুরু হয়ে যাবে। নেগেটিভ প্রান্ত থেকে আমরা একটা সুইচ সংযোগ দিয়ে আমরা ফ্যানে দিয়ে দিলাম, যাতে আমাদের সুইচটি অন থাকলে কারেন্ট চলে গেলে আমাদের ফ্যানটা রানিং হয়, আবার সুইচটিকে অফ করে রাখলে কারেন্ট চলে গেলে ফ্যানটি অফ থাকে। তো আমরা যদি সুইচটিকে অন করে রাখি, সেই ক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে ফ্যানটা কিন্তু রানিং হয়ে যাবে। আর যদি সুইচ ব্যবহার না করি তাহলে ফ্যানটা কিন্তু কন্ট্রোল করা একটু সমস্যা হবে। তো আমরা অবশ্যই সুইচ ব্যবহার করি, আমরা প্রত্যেকেই সুইচ ব্যবহার করে থাকি। তো আমি সুইচ সহই দেখালাম। এখন আমাদের ডিজিটাল যে ব্যাটারি চার্জার আছে সেটাতে পাওয়ার দিতে হবে। সেটাতে পাওয়ার দেওয়ার জন্য আমরা চার্জারের সাথে
লাইন এবং নিউট্রাল চার্জারের সাথে একসাথে শর্ট করে দিয়েছি, যাতে চার্জারটা বিদ্যুতের সাথে সংযোগ করার সাথে সাথে চার্জার এবং ব্যাটারি চার্জার এবং মোবাইল চার্জার উভয় দুইটাই একসাথে পাওয়ার পায়, যাতে রিলেটাও অন হয় এবং ব্যাটারিটা চার্জ হয়। দুইটা একসাথে হওয়ার জন্য এই দুইটাকে আমরা একসাথে শর্ট করে দিয়েছি। এই কাজগুলো করবেন শুধুমাত্র যারা বিদ্যুৎ সম্পর্কে বুঝেন, শুধুমাত্র তারা করবেন। রিলের NO প্রান্তে আমরা চার্জারের যে পজিটিভ কেবলটি আছে সেটা NO প্রান্তে সংযোগ করব, চার্জারটা বসানোর সাথে সাথে যাতে ব্যাটারিটা চার্জ হয়। চার্জারটির নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভের সাথে সরাসরি শর্ট করে দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি চার্জার ফ্যান তৈরি করবেন। যারা চার্জার, ব্যাটারি এবং ফ্যান কিনেছেন সেটাকে কিভাবে অটো করবেন, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।